আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মাতৃ গর্ভে থেকে বাইর হয়েছিলে, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে, আমি চাইলে তোমার মায়ের নাপাক রক্তটাকে তোমার মুখ দিয়ে পান করাতে পারতাম। পারতাম কি পারতাম না? কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্তটাকে তোমার মুখ দিয়ে পান করাইনি। কারণ একটা, তুমি দুনিয়ায় গিয়ে তোমার এই সুন্দর জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি দুনিয়ায় গিয়ে আমার এই মুখ দিয়ে জিকির করবে। তোমার মুখটাকে আমি সুন্দর করে বানালাম। কত সুন্দর করে বানালাম! মুখের সামনে নাকটা দিয়ে দিলাম। এখন একটুখানি কল্পনা করুন, এই নাকটা যদি মুখের সামনে না দিত অবস্থাটা কি হতো? এই নাকটা যদি মুখের সামনে না দিয়ে যদি পিঠের দিকে দিত, বগলের তলে দিত, তাহলে কোনো খাবার খেতে গিয়ে আগে নাকের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো কি লাগতো না, যে খাবারটা টাটকা না বাসি। এমন করে আল্লাহ বলেন, বান্দা আমি সেটা করলাম না। তোমার মুখের উপরিভাগে নাকটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। যখন তুমি কোনো খাদ্য খাও, তোমার ওই খাদ্যটা টাটকা না বাসি তোমার অজান্তে তোমার নাকটা বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, এত সুন্দর করে তোমার মুখটাকে বানিয়ে দিলাম। ও বান্দা, ওই মুখ দিয়ে তুমি কি পান করলে? কি তুমি হাবিজাবি পান করলে? ওই বান্দা মুখে আগুন ধরিয়ে দিল। দেবার পরে সুন্দর করে টান মারলো। টান মারে আর বলে, জীবনের সমস্ত সুখ তো এই টানের ভিতরে। সুখ টান, কি টান দিল? সুখ টান দিল। এগুলো মজার জন্য বলছি, বাস্তব বলছি। সুখ টান দিয়ে দিল।